ওর ছয়গুলো আমি বাউন্ডারিতে দেখতে পারিনি, হয়তো বাইরে থাকতাম, হয়তো এখানে থাকতাম সেখানে থাকতাম। তো আজকে আমাকে রাত্রেবেলা গত রাত্রে বলছে যে আমি তোমার জন্য ছয় মারবো, তুমি আমার এই লাইফে এখন পর্যন্ত আমার ছয় মারা দেখো নাই। তাহলে ঠিক আছে, মারলে মালুক না নাই। ওই গনে করে 3টা ছয় মারছে। আমাদের প্রথম ছিল যে আমরা এটাকে ম্যাচটাকে টোটালি খুব ফ্রেন্ডলি ভাবে খেলবো, একদম লিগ্যাল ওয়েতে খেলবো, একদম অনেস্ট ওয়েতে খেলবো এবং 100% এনজয় করবো এবং আপনাদেরকে বিনোদন দেবো। আই থিঙ্ক আমরা সেটা পেরেছি। সালমান, তোমার কি মনে হয়? হ্যাঁ, মানে এফোর্ট ছিল আমাদের, বাট আমরা সবসময় চেয়েছি যে খেলাটা যেন এত সিরিয়াস না হয়ে যায় যে সেটা আমাদের সম্পর্কের উপরে মানে প্রভাব ফেলে। না, আমাদের কারোর সাথে সম্পর্ক কোনো, বাট আমরা খেলাটাকে সিরিয়াসলি খেলেছি। বাট সেটা আমাদের কিছু জায়গা থেকে আমরা অবশ্যই সচেতন ছিলাম যে যাই হোক, আফটার অল এটা ফ্রেন্ডলি গেম। আর টুর্নামেন্ট জুড়ে আপনাদের টিমটা খুব দারুণ পারফরমেন্স করেছে সবার জায়গা থেকে, হাইলাইটেড পুরো একটা টিম। আমরা এন্টারটেইনও করেছি, আমরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি যদি আপনাদের পারফরমেন্স নিয়ে একটু জিজ্ঞেস করি, আর ইউ হ্যাপি আপনাদের পারফরমেন্স নিয়ে? আমি তো আজকে বেশি হ্যাপি, কারণ এর আগে যতগুলো সালমান ম্যাচ খেলেছে ওর ছয়গুলো আমি বাউন্ডারিতে দেখতে পারিনি, হয়তো বাইরে থাকতাম, হয়তো এখানে থাকতাম সেখানে থাকতাম। তো আজকে আমাকে রাত্রেবেলা গত রাত্রে বলছে যে আমি তোমার জন্য ছয় মারবো, তুমি আমার এই লাইফে এখন পর্যন্ত আমার ছয় মারা দেখো নাই। তাহলে ঠিক আছে, মারলে মালুক না নাই। ওই গনে করে 3টা ছয় মারছে, যে কটা ছয়ের কথা আমাকে বলছে সেই কটা ছয়ই মারছে। দুটো মারলে ম্যাচটা জিততে পারতাম। আরে ইটস ওকে, হাই স্কোরিং ম্যাচ ছিল আসলে। হাইয়েস্ট স্কোর, তুমি তো হাফ সেঞ্চুরি বেশি করেছো। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ, আই এম প্রাউড অফ ইউ। আগামীর ক্রিকেট প্ল্যান বা পরিকল্পনার রেগুলার খেলেন জানি, তো সেই ক্ষেত্রে যদি একটু জানতে চাই বা আগামীর টুর্নামেন্ট। না, আসলে আমরা কিন্তু রেগুলার খেলি না, আমরা জাস্ট খেলা শুরু করছি লাস্ট এক সপ্তাহ বা 10 দিন এইরকম সময়। বাট এখন আমাদের ইচ্ছা করছে যে আমরা হার্ড বলে ক্রিকেটে প্র্যাকটিস করবো। লাইক অভিনয়ের পাশাপাশি যতটুকু সময় পাই, সেটা আর্লি মর্নিং হোক বা সেটা লেট ইভিনিং হোক, আমরা নেট হোক যেখানে হোক, আমরা প্র্যাকটিসটা চালু রাখবো। এবং সামনে যেহেতু আমাদের টুর্নামেন্ট আরও বড় হবে, সো এরকম চান্স অনেক বেশি, সো আমাদের আরও প্র্যাকটিসটা রেগুলার করতে হবে। দুজনের কাছে জানতে চাই সর্বশেষ প্রশ্ন, যারা জিতেছে আপনাদের সঙ্গে জিতে ফাইনাল নিশ্চিত করেছে, তাদের উদ্দেশ্যে কিছু অনেক শুভকামনা। ওদের জন্য তো আমরা ডান্সও করলাম যে আমাদেরকে হারিয়ে তোমরা যেতে পেরেছো ফাইনাল পর্যন্ত, অবশ্যই তোমরা ফাইনাল ট্রফিটা নিয়ে আসবে, আমরা সেটা দেখবো। আর সবাই তো বন্ধু, ছোট ভাই ওরা, আমরা তো একদম একসাথে সবসময় খেলি। আমাদের একটা নিজস্ব একটা টিম আছে, অল স্টার গ্রুপ। সো এখানে যে 4টা টিমই আছে, এর মধ্যে সবাই কিন্তু একটা টিম, মানে একটা কমিউনিটি, যারা সবসময় একটা গ্রুপ আছে, সেখানে কথা বলি। একটা গ্রুপে 4টা ভাগ হয়েছে, একটা গ্রুপে 4টা ভাগ হয়েছে এখানে খেলতে। সো এখানে পর কেউ নাই, সবাই মা দিবস নিয়ে কিছু জানছি, আগামীকাল মা দিবস। আজকে আমাদের মায়েদের কারণে আমরা এখানে সবগুলো সন্তান এখানে আসতে পেরেছি, আপনারাও আসতে পেরেছেন। সো আমরা আমাদের মায়ের জন্য অনেক বেশি শ্রদ্ধাবোধ রাখবো, তাদের ভালো শরীর স্বাস্থ্য এবং তাদের হ্যাপিনেসের জন্য দোয়া করব। আমরা তাদের প্রতি গ্রেটফুল। থ্যাংক ইউ মা, সব মাকে জানাই সালাম। বলেন মা কি নিয়ে আসলে কি বলবো, মানে পুরোটা জুড়েই তো মা দিবস। স্পেসিফিক মা দিবসটা আমি আসলে মানে এইভাবে দেখি না। মার জন্য প্রত্যেকটা দিনই মার দিন। মা দিবস মানে স্পেসিফিক সেটা একটা উইশ করে দিলাম। থ্যাংক ইউ আম্মু, আমাদেরকে এত ভালোভাবে বড় করার জন্য, যেটা আমরা তোমাদেরকে প্রাউড ফিল করাতে পারছি। জানি না তোমরা প্রাউড ফিল করলে আমাদের জন্য আরো দোয়া করবে প্লিজ। থ্যাংক ইউ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।